লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার পড়লে কি হয় আপনি কি জানেন? এই যে একটা পাওয়ারফুল একটি দোয়া, মনে রাখতে হবে। আমরা অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, কিন্তু আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না। আপনি কি জানেন যেইভাবে দোয়া করলে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াটা অতি দ্রুত আমার আল্লাহ কবুল করবেন, সেই নিয়ম, সেই নিজাম, সেই নীতি আমরা অনেকে জানি না। আমরা শুধু হাত বাড়াইয়ে দিই না। দোয়া করার কিছু নিয়ম নীতি রয়েছে, সেই নিয়ম নীতি যখন আপনি মানবেন আর আল্লাহ পাকের কাছে যখন আপনি দোয়া করবেন, তখনই আপনার দোয়াটা সাথে সাথে আরশের মালিক আমার আল্লাহ কবুল করে নেবেন। হে মুসলমান শুনেন, আমরা যখন দোয়া করব, দোয়া করার আগে আমরা কিন্তু দুরূদ শরীফ পড়তে হবে। যেই দোয়ার আগে দুরূদ শরীফ পড়া হয় না, সেই দোয়াটা জ্বলন্ত অবস্থায় থাকে, সেই দোয়াটা আরশে আজিমের মাঝে গিয়ে সেন্ট হয় না, এটা পেন্ডিং হয়ে থাকে। অনেক সময় দেখবেন মোবাইলে যদি এমবি না থাকে, টাকা পয়সা না থাকে, আপনি যখন কাহারো কাছে যখন মেসেজ পাঠাবেন, তখন দেখবেন পেন্ডিং একটা শব্দ ওঠে, এটা সেন্ট হচ্ছে না, মানে এটা ওই জায়গা থেকে পৌঁছে না। আবার যখন আপনি টাকা যখন রিচার্জ করবেন অথবা এমবি যখন ঢুকাবেন, তখন আপনি দেখবেন সেন্ট হয়ে গেছে। তাহলে ঠিক তদ্রূপ ভাবে দোয়া করার আগে যদি আপনি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আপনি দুরূদ শরীফ না পড়বেন, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়াটা আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে সেন্ট হবে না, এটা পেন্ডিং এর ভিতরেই থাকবে। এই জন্য মুসলমান বন্ধুগণ, দোয়া যখন আপনি করবেন 3 বার বলেন, 7 বার বলেন, আপনি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে ইস্তেগফার আপনি পড়বেন। ইস্তেগফার পড়ার পরে আপনি 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এমন করে করে আপনি 499 বার পড়ার পরে যখন আপনি 499 বার যখন কমপ্লিট হবে তখন আপনি শেষবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা পড়লে আপনার কি উপকার হবে, আপনার কি লাভ হবে, আপনার কি ফায়দা হবে আপনি জানেন না। এই আল্লাহ তাআলার বান্দা শুনেন শুনেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন আপনি 499 বার পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আপনি মনের কথাগুলা ব্যক্ত করবেন আর বলবেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি বড় অভাব অনটনের ভিতরে আছি, আল্লাহ আমি বড় টেনশনের ভিতরে আছি, আল্লাহ আপনি তো আপনার বান্দার খবর জানেন, আপনি তো আপনার বান্দির খবর জানেন। রব্বে কারীম, আমার স্বামী আমার কথা শুনে না, আমার সন্তান আমার কথা শুনে না, আমার মেয়েটা আমার কথা শুনে না, আল্লাহ আমার ঘরে বড় অভাব, আপনি আমার অভাব দূর করে দেন। ও মুসলমান বন্ধুগণ, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার কোনো অভাব নাই, তার কোনো অনটন নাই। আল্লাহ পাকের কাছে যখন আপনি দরখাস্তগুলো যখন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি শীঘ্রই আপনার দরখাস্ত আমার আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু আমলটা কোন সময় করবেন? আমলটা করবেন ঘুমানোর আগে, এশারের নামাজ পড়ার পরে। আপনি এশারের নামাজ কমপ্লিট হওয়ার পরে তখন আপনি সুন্দরভাবে বসে আপনি আমলটা করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে রোনাজারি করবেন, কান্নাকাটি করবেন। আল্লাহ বলে, বান্দা, তোমার সমস্ত অভাব অনটনের কথা কোনো মানুষের কাছে বলবা না, বাহিরাগত কোনো মানুষের কাছে বলবা না। দুনিয়ার মানুষের কাছে যখন তুমি তোমার অভাবের কথা বলবা, মানুষ তোমাকে নিয়ে ফাইজলামি করবে, মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে, মানুষ তোমার দুর্বলতার সাইট নিয়ে তারা রং তামাশা করবে। হে বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি, তোমার সমস্ত অভাব অনটনের কথা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের কাছে ব্যক্ত করো, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার সমস্ত অভাব অনটন দূর করে দিব ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার পরে তারপর আমরা আরেকবার পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর আল্লাহ পাকের কাছে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের মনের আশা কবুল করে নেবেন ইনশাআল্লাহ।